তো একবেলাই খাওয়ান দিতে চাও না, আবার 3 বেলার কথা বলো কোন হিসাবে? আহারে তুমি 3 বেলার খাবারের কথা কত কাজ করো। 3 বেলার খাবারের কথা কইতে মুখ দিয়ে চোখ বাজে না? এক বেলা পাস, তারপর তো গায়ে শক্তি পায় না। আর 3 বেলা দিলে তো মানুষ কম্বার মতো হয়ে যেতি। ঘরে কম্বার আজকে থেকে আপনাদের ঘরে খাওয়া বন্ধ। দুইটা ঘরের ভিতরে ঠিক মতো ঘুমাবেন না, দরকার পড়লে এই মাটির উপরে পাটি লেসে ঘুমাইবেন। আমার একটা কাজের খুব দরকার মাতুব্বার সাহেব। তোমার ছেলে না বড় লোকের মাইয়া বিয়ে করছে, তারা তোমারে দেখে না, খাওয়ান দাওয়ান দেয় না? তোমার কোনো দোষ নাই, যা ইনকাম করে ওগো সংসার চল না। আচ্ছা, আমি মাঠে কাজে যাইতেছি, তুমি আমার লগে লগে কই যাইবা কও তো? তুমি খালি মাঠের কাজে যাও, আমার বাড়িতে বসে একলা একলা ভালো লাগে না। আর তোমার ওই মা আর তোমার এই বোন সারাদিন করে আমার জ্বালায়, আমি ওই জ্বালার ভিতরে থাকতে ইচ্ছে করে না। এই সারাদিন তুমি বাড়িতে একা একা থাকো, তোমার মন বসে না, আমার কথা আমার মা বোন তোমার অত্যাচার করে। দেখো এইটা তোমার কথায় কিন্তু আমার মানে খারাপ লাগলো, ভালো লাগলো না। খারাপই তো লাগবো, তোমার মায়ের অত্যাচার করে দেখেই তো আমি বাড়িতে টিকতে পারি না। তুমি এইটাও কি বুঝো না? তুমি দেখো না তোমার মাই যখন তুমি না থাকো তখন আমার দুইরা ইচ্ছা মতো পিঠায়, এই শাড়িতে কাঁটা লাগাইতেছে পিঠায় আমারে। দেখো আমার মা বোনের নামে খবরদার কোনো বানোয়ার কথা বলবা না। আমার মা বোন কেমন আমি জানি না, আর আমার মা বোনের তো খাওয়া দাওয়া কামলায় তোমার উপর অত্যাচার করবো, তোমারে মানে পিটাইবো। সি সি সি, এই সমস্ত কথা পাড়ার লোকের কাছে যদি বলো, এই সমস্ত দুর্নাম দুর্নাম। আর আমার এই যে পিঠায় এগুলো যদি পাড়ার মাসে দেখে তখন দুর্নাম হয় না তোমার? তুমি এরকম করো না, তুমি তোমার মারে তো দেখো না, তুমি চলে গেলে কত সুন্দর আমার দ্বারা মারে, আর তুমি আসলে এমন ভাবে তোমার বুঝায় মনে হয় বাপের বেটা কান্দে কান্দে চোখের রস ফেলাই ফেলাই বুঝায়। তুমি এইটাও কি বুঝো না? বুঝবা কেমনে? তোমার কথা আমার মোটেও ভালো লাগলো না। তুমি যেভাবে কথা বলতেছো আমার মা বোনের নামে, আমার মা বোন তো এ ধরনের মানুষই না। দেখো আমি তোমার আবারও বলতেছি, তাদের নামে এই সমস্ত মিথ্যা কথা থেকে সবসময় দূরে দূরে থাকবা। আমি আর তোমার সঙ্গে করবি না। তুমি যদি এরকম করে কথা কও, আমার দুঃখ তুমি বুঝো না। আমি সংসার ছেড়ে চলে যাবো, সংসারে আর থাকুম না। আরে চুপ করো, কি আশ্চর্য ব্যাপার! আমার কথা একটু বোঝার চেষ্টা করো। তুমি যেভাবে কথা বলো, এই সমস্ত কথা শুনলে আমার মেজাজ কিন্তু এমনিতে খারাপ হয়ে যায়। আমার মনে হয় মেজাজ খারাপ হয় না, সারাদিন মেজাজ খারাপ থাকো। তুই তো জান আমি তোমার কত ভালোবাসি, এই ভালোবাসা তুমি বুঝো না। আমি তোমার সংসার কত কষ্ট করে করি, কত বড় লোকের মাইয়া আমি। তোমাকে গরিব ঘরে আমি কত কষ্ট করতে, এইটাও তুমি বুঝো শোনো না। শোনো, তুমি বড় লোকের মেয়ে, সবকিছু ঠিক আছে। আমি গরিব মানুষ, আমি মাঠে কামলা দিয়ে খাই, সেটাও ঠিক আছে। তুমি তো যাই না শুনে বুঝে আমার বিয়ে করছো নাকি? হ্যাঁ, আর এখন আমার বাড়িতে এসে যদি এই সমস্ত কথাবার্তা যদি বলো, এগুলো শুনতে কিন্তু আমার খারাপ লাগে। এই গরিবের সংসার তোমার কষ্ট করে করতে হইব। আমি করো, কিন্তু আমার এখন তোমার সাথে রয়ে যাওয়া লাগবো, আমি বাড়িতে যাবো না। শোনো শোনো শোনো, এবার লক্ষ্মী বউয়ের মতো একটু ঘরে যাও, আমি মাঠে থেকে কাজ কাম করে এসে একসাথে দরকার পড়ে খাবো না। যাও 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 যাও। যাও তুমি তাই, আচ্ছা ঠিক আছে, যাও তাহলে আমি গেলাম। যাও। নেক আমি যা বুঝা লাগবে তা তো বুঝাই, আর কি বুঝাবো? এবার ওই কমলিনী আর ওই কাঙালিনীর মায়ারে কিভাবে বাড়িতে বাই করতে হয়, কিভাবে শাস্তি করতে হয় আমার ভালো করে জানা আছে। কাঙালিনীর বাড়িতে বাই করে দেওয়ার জন্য যে আমার ডাইনি শাস্তি হয়, ডাইনি শাস্তি। হ্যাঁ, আরে কত সুন্দর করে তোমার সময়ের জন্য ঝাড়ু দিতে আছে। মা সারা মানুষকে তোমরা দেয় কেন ঝাড়ু দিতে? ঝাড়ু দিতে জানোস না? ঝাড়ু দিতে জানোস না? যেভাবে তুমি ঝাড়ু দিতে আসো মনে হয় যেন লেপতে বসতে গরুর গোবর। হ্যাঁ, ঝাড়ু দিতে জানো না? এই তোর যে 3 বেলা খাবার খাওয়ায়, কি দিয়ে খাওয়ায়? হয়তো বসতি নাই, ঠিক 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 ঝাড়ু দেয়। তুমি তো একবেলাই খাওয়ান দিতে চাও না, আবার 3 বেলার কথা বলো কোন হিসাবে? আরে তুমি 3 বেলার খাবারের কথা কত কাজ করো। 3 বেলার খাবারের কথা বলে মুখ দিয়ে চোখ বাঁধে না, এক বেলা পাক, তারপর তো যাই থাকতে পারে না। 3 বেলা দিলে তোমার সে কোম্বার মতো হয়ে যেতি, ঘরে কোম্বার মতো দেখতে লেগে থাকছি। কাম করতে 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 তো খবরের কথা মুখে কেমনে আসে না? যাও, এই সংসার সব কাজগুলো তো আমি আর মাই করি, তুমি তো তারে খালি বড় দুনিয়াই খাও। জানি জানি তুমি এত কাম করো, এই যে ঘরে দিয়ে পানি নিয়ে এসো।
হলে তুমি আমাকে বানাই আমি তোমাকে হাতে করে বানাই দিছি তো, আমার হাতে করে মতন বানাই দিছি। তোর ভালো মতো কাম কাজ কর, আর থাল বাসনগুলো ভালো মতন করে দিবি। প্রত্যেকটা থাল বাসনে আইটা লাগে থাকে। কি কাম কাজ কর, থাল বাসন ধুইতেও জানিস না। খরাতে তো আল্লাহ তো খরাতে বানাইছে এই লিগে কাম কাজ করতে করতে কোন লাগছে এবার বেটি পারবে পাও রেখে তারপর থাল বাটি দেবো। ঠিক আছে, কালকে তুই ফিরে নিয়ে বসবি না, একদম মাটি দেবে, তারপর তোকে আবার থাল বাটি দেবো। দেখো ভাবি, থাল বাটিগুলো তো আমি ভালো করে ধুইছিলাম, মানে উপর থেকে ময়লা পড়ছে। হ্যাঁ, উপর থেকে ময়লা পড়ছে। দিদি পড়ে না, দিদি পড়ে। ও মোর মারতেছ কে? ও কি করছে বৌমা? ওরে তো মারতাছি না, আদর করতাছি। আপনার মায়ে তো অনেক ভালো ভালো কাম করে, তো তো কামের লেগে ভালো ভালো আদর করতেছি। বৌমা ওরে বুঝাই কইও, ও কাজ করবো। কাজ করে, যে কামগুলো করে কাদা মাটি সব উপরে উঠে লাই, কি ঝাড়ু দেয়, থাল বাসন ধুইতে গেলে আরাম করে বসে। খাবার নাকি ওরে এক বেলা দিই, 3 বেলা যেত কম্বাই যাইতো, কম্বাইও করে জিতে থাকতো। যেমন আমনে কম্ব হইছে এরকম করে হইতো আপনার মায়া। হ্যাঁ, বৌমা, আমার মায়েরটা মনে খাই নাই, 2 দিন ধরে খাই না আমার মা। ওর সাথে অমন করো না মা। খায় না আপনার মায়ের কি আমি কিছু কিছু করে খাওয়াই দিব? নাও কি ননন দিয়ে আমার খাও, কি লিগা দুজনে কম কাজ করে খাইতে পারেন না, খালি ভাইয়ের উপরে পড়ে থাকেন। পোলাটার ঘাড়ের উপরে পড়ে পড়ে খাইতে খাইতে আপনার তো দিন দিন লোভ বায়া বায়া পড়তেছে। বুঝতে পারছি আপনাকে অনেক লোভ, সব আপনার পোলার টাকা পয়সার দিকে। না না, আপনাকে বাড়িতে আনা যাবো না, আজকে থেকে আপনাদের ঘরে খাওয়া বন্ধ। দুইটা ঘরের ভিতরে ঠিক মতো ঘুমাবেন না, দরকার পড়লে এই মাটির উপরে পাটি লেসে ঘুমাইবেন। মাটি কেন, মাটিতে ঘুমাইলেই পারেন। বাইরেন বাড়ি থেকে যত সব আজাইরা। কাঁদিস না মা। মা, আমি বাইতে আছি না, তোর বাপে কষ্ট হবে না। দাঁড়া মা। মা রে, তুই আর যাও দে, আমি বেমার তোমার বাড়িতে কাউ পাই গেছি মা। মা, আমরা নেই বাড়িতে থাকুম না, আমরা চলে যাবো। সোহেলের মা, তুমি এই কাঙ্গালির মতো এখানে বসে রয়েছো কেন? আমার একটা কাজের খুব দরকার মাত্র বাসা। তোমার ছেলে না বড় লোকের মাইয়া বিয়ে করছে, তারা তোমারে দেখে না, খাওন দাওন দেয় না? তোমার কোনো দোষ নাই, যা ইনকাম করে ওকে সংসার চল না। আর মস্ত বড় বড় লোকের মেয়ে বিয়ে করছে, খাওয়ান পরন দিবে গেলে আমাকে দিবে পারে না। দেখছো, বড় লোকের মাইয়া বিয়ে করাইছে, আজকে তুমি কোথায় রইছো এখানে? হ্যাঁ, ওটা আমার ভাগ্যের লেখন, আমরা ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি মাতুব্বার সাহেব। তা আপনি একটু দয়া করেন মাতুব্বার সাহেব, আমার মায়াটা নিয়ে যাতে খুব ভালোভাবে চলতে পারি। ঠিক আছে, ঠিক আছে, তুমি চিন্তা করো না। একটা কাজ করো, তুমি আমার এখানেই কাজ করবা। আর যাও ভিতরে যাও, ভিতরে যাও, ওই যে কিছু থালা বাটি আছে এগুলো মাইজে টাইজে ক্লিয়ার করো, আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি ভিতরে যাও। হ্যাঁ, ভিতরে যে থালা বাটি আছে এগুলো মাইজে টাইজে ক্লিয়ার করো। আর তোমার যার কেউ না তার জন্য আমি আছি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করবে না, যাও ভিতরে। আরে সেবা, আরে বাড়িতে চলে এসো। আরে আজ আমার ঘুমি। আরে আচ্ছা হয়েছে, বাড়ির মধ্যে এত দরদ দেওয়ার লাগবে না। এই মা আছে, বোন আছে, ওরা দেখলে শরম পাইবে। আরে আবার ওকে শরম আছে, ও শরম লজ্জা থাকলে তো ঠিকঠাক মতো কাম করতে। এই, আমি তোমারে কইছি না আমার মা বোনরে নিয়ে কোনো আজেবাজে কথা কইবে না, ওইগুলো শুনতে আমার কাছে খারাপ লাগে। আমি তো চাই না আজে বাজে কথা বলতে, তারপরে বুঝছো মনের কষ্টগুলো যখন মনে ভাইসে ওঠে তখন এরকম লাগে। আচ্ছা বাদ দাও। হ হ, বুঝছি তো, মানে তুমি আমার মা বোনরে সহ্য করতে পারো না, দেখতে পারো না। আমার মা বোন গরিব বলে না? কি কও তুমি? আমি তোমার মায়ের লেগে বান্দির মতো খাটি,
রান্দি বাড়ি ঘর ঝাড়ু দিয়ে থাল বসুন তুই আর তুমি আমার এত বড় কথা কইতে পারলা আমার তো এই কথা শোনার আগে গলায় রসে দেওয়া উচিত ছিল তুমি আমার বাড়িতে খুব কষ্ট করো, আমার মা বোনের জন্য তুমি খুব পরিশ্রম করো, আমি বুঝি তো। দেখো আমি তোমার আবারও কইতেছি, আমার মা বোনরা নিয়ে কোনো সময় আশেপাশে কথা কইবা না। আমি এই সংসারটা অনেক কষ্ট করে চালাই, আর তুমি জানো না আমার মা বোনরা দেখলে আমার সব দুঃখ কষ্ট মন থেকে ঝরে যায়। আমি তো জানি কিন্তু তোমার মা আর তোমার ওই বুইনে টাকা পয়সা ভাঙে না ইচ্ছা মতো উড়ায় কিন্তু তোমার সামনে আমি বোঝা যেন টাকাই ধরে না একদম নরম মাটির মানুষ আচ্ছা বাদ দাও ওর কথা আর কইও না ভাত খাবা আইসো হাত মুখ ধুবা তাতে তুমি আজাইরে গল্প করো। আমার পেট এমনিতে একটু ভরে গেছে, তোমার কথা শুনে আমার পেট এমন ভরা ভরছে যে এখন আমার আর খাইতে ইচ্ছে করতেছে না। না শোনা না তুমি এরকম কথা কইও না তুমি যাও হাত মুখ ধুয়ে আসো যাও তুমি যদি বসতা যে আমি মাঠে থেকে পরিশ্রম করে আইছি তাহলে আমার মা বোনের নামে এই সমস্ত আশেপাশে আমার কথা শোনাইছে না। আমি আর তোমার কেন এসে করে দেবই না তাও শোনা এবার দিয়ে হাত মুখটা ধুয়ে আসো আল্লাহ বৌমা লাবণী কোথায়? লাবণী কোথায় এরা তো কইতে পারুম না কিন্তু চোখ লাইকে আপনার কিছু না বৌমা, কটা চাউল আর দাও। দেখি ও চালটা লইছেন ওইগুলো কোথা দিয়ে আনছেন শুনি মাতুপারের বাড়িতে আনছে বৌমা। তো পরের বাড়ি দিয়া মাত্র পরের বাড়ি দিয়ে আনছেন মানে মাত্র পরের কেমন ধার দিছে না বৌমা, বলে সারাদিন অনেক কাম করছি তাই এই কটা খাওয়ান দিছি। হাই হাই রে আমার মা নিজে তো সব খাইছে আমার বাবা আমার মা আমার সহ্য গোষ্ঠীর মা নিজে তো আপনি খাইলেন রে আয় আল্লাহ রে ওই মাতারি ওই তোর কি মানে যাত নাই তুই মানের বাড়িতে কাম করে করে তুই বাড়িতে খাবার লইয়া কাল লেগে আনোস নিজে বলে গো তোর মরস্ত খা ওই শরী মরস্ত খা হ্যাঁ দেখো আমি তোমার এতদিন কিছু কই না, আমার গায়ে হাত তুলছে, এখন তুমি আমার মার খাই। ওই শরী গায়ের দেশ গায়ে দিতে ছড় না কেন হ্যাঁ বড় ভাবে গায়ের দাস মর এই নে কাঁদতেছে কত ছিল গো কত খাও মা আমার মারো, আমার মায়ের তোমার সাহস কত বড়, তোমার কত বড় সাহস, তুমি আমার বাড়ি থেকে আমার মা বোনের গায়ে হাত দিতেছো। হ্যাঁ আমি তোমার কইছি না তুমি আমার মা বোনের কোনো আশেপাশে কথা কবে না, আর কথা তো কইছো ঠিক আছে, এখন তাদের গায়ে হাত দিতেছো। এত বড় সাহস তোমার কইছি না, আমার মা বোনের কোনো চুপ, তোর কত বড় সাহস, তোর কত বড় সাহস তুই আমার মা বোনের গায়ে হাত দিতেছিস, এত বড় সাহস তোর, এত বড় সাহস তোর। আমার মা বোনের গায়ে হাত দিছিস, হ্যাঁ? তোমার মায় মাতব্বরের বাড়িতে যায় তার নিয়ে এসে কাম কইরা এগুলো করলে কি আমার মামি যা থাকবো গো তুমি গো মা মা ওইসব কি কয়, আমি তোমাকে এত পরিশ্রম করে এত কষ্ট করে এই সংসারটা আমি চালাই দিছি, আর তুমি মান সম্মান নষ্ট করার জন্য ওই মাতবরের বাড়ি কাজ করে এই সামান্য কটা চাল আর আলো নিয়েছো। হ্যাঁ বাবা আমি না একটু কামই করছি, তোর বোনটা না খায় দেয়, আমি তো চুরি করিনি বাবা। সামনে মেয়ে কোন সময় না খেয়ে থাকে সারাদিন খাওয়াই তারপর আমার নামে দুর্নাম কর জামাই তোমার কাছে দুর্নাম করে আমার বাড়ি দিয়ে বার তুমি চুপ থাকো, আমি তোমার কোনো কথা শুনতে চাইছি না। মা, ও না খায় থাকে মানে না খায় থাকো কেন, কি করতেছে সব? ও কিছু না বাবা। ও বুঝছি, তার মানে এই সংসারটা তোমরা ধ্বংস করার জন্য তোমরা মিথ্যা কথা বলা শুরু করছো। হ্যাঁ আর জাগার জন্য আমি এত কষ্ট করি এত পরিশ্রম করি, আর তোমরা এখন বলতেছো আমি ওদেরকে না খাওয়া রাখি। মা আমি তো তোমাদের কাছে এই সমস্ত আশা করি নেই। সি 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 মা কি বলতেছো এসব? হ্যাঁ বাবা আমার একটা কথা শোন বাবা, আমি যা করছি আমার মায়ের মুখের দিক তাকা করছি বাবা। দেখো তুমি তোমার মায়ের মুখের দিকে তাকা, তুমি মায়ের সেবারই কাজ করবো, আমি এইগুলো মেনে নেবো। তাহলে আমি এত পরিশ্রম কাদের জন্য করি, এত কষ্ট কাদের জন্য করি? এত কথা কাকা এগুলো বাড়ি দিয়ে বাড়ি করে দাও নাহলে তোমার বাণিজ্য থাকবে সরে গেলে মানে তোমার সিসি করবো। শোনো মা, আমি যেহেতু তোমাদেরকে খাওয়াইতে পারি নেই মানে পড়াইতে পারি নেই, তোমরা আর এক বাড়িতে কাজ করে আমারে বুঝাইয়া দিলে মানুষের কাছে যে আমি কাজ কাম করে তোমাদের চালাতে পারি নেই, বেশ তো ভালো কথা। তোমরা মানুষের বাড়ি কাজ করে যদি ভালো চলতে পারো, যদি সাইডে ভালো খাইতে পারো, তাহলে চলে যাও, চলে যাও আমার এখান থেকে, চলে যাও। ঠিক আছে বাবা আমি চলে যাব, তবে তোরা সুখে থাক বাবা, তোকে আমার নিয়ে ঝগড়া করতে হইব না।
হ্যাঁ হ্যাঁ তাই যাও আরে স্যার তাই যাও পিছনে দিকটা এত কষ্ট করে আমি আমার সংসারটা চালাই আমি কাদের জন্য কষ্ট করছি আমি তো তোমাদের জন্য কষ্ট করছি নাকি চলো চলো ওর কার করে চলো ওদেরকে বিচার